আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল পরীক্ষার্থী 2026, বিষয় আরবি দ্বিতীয় পত্র, ক্লাস নাম্বার 7। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের ভিডিও লেকচার দেখছো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সড়ক অংশ থেকে 11তম পোর্শন এবং তার অ্যান্সার নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমি বরাবরের মতো এই ভিডিওতেও বলছি, যারা আমার চ্যানেলকে অনুসরণ করো, আমার চ্যানেলকে দেখছো, আমার ক্লাসগুলো দেখছো, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা খাতা কলম নিয়ে প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা ভিডিও তোমরা খাতায় লিখে নিবে। তাতে তোমার উন্নতি হবে, লেখার স্পিড বাড়বে, লেখার সৌন্দর্যতা বাড়বে। মানে রাইটিং রাইটিং পার্টটা তোমার, রাইটিং স্কিলটা তোমার ডেভেলপ হবে। যেহেতু আমরা এটা অ্যারাবিক সেকেন্ড পেপার নিয়ে কথা বলছি, অ্যারাবিক সেকেন্ড পেপার এবং অ্যারাবিক ফার্স্ট পেপার, এই দুইটা সাবজেক্ট, এটা কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীত বা এই দুই সাবজেক্ট ব্যতি রেখে অন্য কোনো কিছুই নেই যে কোরআন সুন্নাহকে মানে প্রাইমারিলি বা সেকেন্ডারি লেভেলে তুমি প্রবেশ করবে, এরকম কোনো অপশন নেই, এরকম কোনো ওয়ে নেই। ইন দ্যাট কেস অ্যারাবিক গ্রামার এবং আরবি সাহিত্য এটা ভালো করে পড়তে হবে। এই অ্যারাবিক গ্রামার তোমাকে এমন ভাবে দেওয়া যাবে যে তুমি আসলে আরবি গ্রামারের কিছুই জানবে না, আরবি গ্রামারের কিছুই জানবে না, আরবি যা পড়বে সবই ভুল হয়ে যাবে, এবং আরবি পড়ে সেখান থেকে অনুবাদ বুঝতে পারবে না, আরবি এখানের গভীরতায় যেতে পারবে না। ফলে তুমি যা মন চায়, কোরআনের ব্যাখ্যা যেরকম মন চায় সেরকম করবে, কোরআনের অনুবাদ যেরকম মন চায় সেরকম করবে। কারণ এগুলো তো মুখস্থ ভিত্তিক না, এটা গ্রামার জানতে হবে, কাওয়ায়েদ জানতে হবে, রুলস জানতে হবে, পরিভাষা জানতে হবে, সাহিত্য জানতে হবে। সো এই গ্রামার এবং আরবি সাহিত্য এগুলো পড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে যে নিয়মগুলো মেনে চলা হয়, সেই নিয়মের উপরই বেস করে একটা স্টুডেন্ট, একটা টিচার, একজন লার্নার, একজন স্পিকার, তাকে কি করা হয়, জাজ করা হয় যে এ কতটুকু সুন্দর এবং কতটুকু ভালো আরবি ভাষা এবং সাহিত্যের মধ্যে। যেমন একটা মানুষ সে রাইটিং জানে না, সে রিডিং জানে। সো এখানে তার একটা যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই চারটা যে মেথড রয়েছে, তার একটা জানে না, রাইটিং জানে না। এরকম বহু স্টুডেন্ট রয়েছে সে রাইটিং জানে না। আমি আরবিতে এরকম বলি, ইসমুল মুবালাগা মা হুয়া, হ্যাঁ, উযকুর আওজান হুয়া, এটা লিখতে পারে না। আমার তোমরা দেখছো যারা আমার ক্লাসগুলো, যে আমার প্রোনাউন্সিয়েশনটা কতটা ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার, কিন্তু সে বুঝেই না যে আমি কি বলছি, লিখতে পারে না। সো একটা মানুষ যদি পড়তে পারে লিখতে পারে না, দাম নাই। আর একটা মানুষ লিখতে পারে পড়তে পারে না, তার না দাম নাই। আবার একটা মানুষ কি করতে পারে না, লিসেনিং লিসেনিং করে বুঝে না। মনে করো একটা ভিডিও প্লে করলে, একটা আরব ভিডিও প্লে করলে, সেটাতে তুমি বুঝলে না, তোমার দাম কমে যাবে, তোমার মান কমে কমে যাবে, তোমার লেভেল কমে যাবে। সো আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ভিডিও লেকচারের মাধ্যমে একটা স্টুডেন্ট, সে টিচার হোক, সে স্টুডেন্টই হোক, কোনো সমস্যা নেই, তার রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই চারটা মেথডকে তাকে প্র্যাকটিস করে তার লেভেল ইনক্রিজ করা হবে। ওকে, আরবি গ্রামারের এতটাই গুরুত্ব যে আরবি পড়তে হলে এখানে ইসমুল মুবালাগা পড়বো নাকি ইসমাল মুবালাগা পড়বো, এটাও নির্ভর করে গ্রামারের উপর। সো আরবি গ্রামার ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো আমরা যাই আমাদের প্রশ্ন। আজকের প্রশ্নের অ্যান্সারটা, প্রশ্ন সহজ, অ্যান্সারও সহজ রয়েছে। ইসমুল মুবালাগা মা হুয়া, ইসমুল মুবালাগা কি? উজকুর আওজানহা, তার আওজান মানে ওজন গুলো, স্ট্যান্ডার্ড গুলো উল্লেখ করো। তাহলে এটা ইসমুল মুবালাগা, এটা তোমরা আমার আগের ভিডিও লেকচার থেকেও শিখছো। ইসমুল তাফদীল, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সেখানে আমি বলেছি মুরাক্কাবুন মিন কালিমাতাইনি, দুইটা কালিমা
কালিমার সমন্বয় হলো এইটা ইসমুল মুবালাগা। ইসিম একটা শব্দ, তাহলে ইসমুল লফজু জামেদ মানাহু আলামা, আল আলামা আবিল উলুম। ইসিম শব্দের অর্থ হচ্ছে আল আলামা আবিল উলুম। আল মুবালাগা মাজদার মিন বাবিল মুফাআলা, মুফাআলার মাজদার মানাহু অর্থ কি আল কাসরা ওয়াশ শিদ্দা। মুফাআলার অর্থ কি আল কাসরা ওয়াশ শিদ্দা। তাহলে আমরা এখানে পেলাম ইসমুল মুবালাগার ইসিমের শাব্দিক অর্থ পেয়েছি, আল মুবালাগার তারও শাব্দিক অর্থ পেয়েছি। তবে শাব্দিক অর্থ এক্সপ্রেস করার ক্ষেত্রে এটা কোন সিগা বা এটা কোন বাবের মাসদার সেগুলো উল্লেখ করা আমাদের নিয়মের মধ্যে রয়েছে। 2 নম্বর আমরা আলোচনা করব ইসমুল মুবালাগা আনদা উলামা ইবনাহবি ওয়াস সরফ। তোমরা এরকম লিখতে পারো আল মুবালাগা ফিল ইসতিলাহ, নো প্রবলেম। ওকে। আল মুবালাগা নাহবিদ এবং সরফিদের নিকট মুবালাগা কাকে বলে? ইসমুন মুশতাকুম মিনাল ফাইলিল মাবনি লিল মালুম লিদিলালাতি আলা মান ফাআলাল ফা'ল বিকাসরা ওয়া শিদ্দা। একটা কমপ্লিট এখানে কি আর ডেফিনেশন দেওয়া হয়েছে যে মুবালাগা, ইসমুল মুবালাগা হবে সেটা ইসিম মুশতাকুন, মুশতাক মানে মাখুদ নেওয়া হয়েছে মিনাল ফাইলিল মাবনি লিল মালুম, ফেলে মারুফ থেকে। দিস ইজ দ্য কন্ডিশন যে ইসমুল মুবালাগা এটা ফেলে মারুফ থেকে নেওয়া হয়। অর্থ কি বলে? লিদিলালা, এই ইসমুল মুবালাগা এক্সপ্রেস করে, বোঝায় আলা মান ফাআলাল ফেল, কাজটা যে করছে, বিকাশটা প্রচুর পরিমাণে করছে, আওশিদ্দা প্রচন্ড পরিমাণে করেছে। আচ্ছা, আল মুলাহাবা তুসাগু মিনাল ফি'ল সুলাসি ওয়ান নাদির মিনাল ফি'ল রুবাই। এখানে একটা নোট হিসাবে লিখেছি যে ইসমুল মুবালাগা তুসাগু মিনাল ফি'ল সুলাসি আল মা'লুম, মানে ফেলে মারুফ সুলাসি থেকে সিয়াগুল মুবালাগা বানাতে হয়। ওয়ান নাদির মিনাল ফি'ল রুবাই, ফেলে রুবাই থেকে এটা বিরল, কম। আবার এখানে আবার লিখছে আমার প্রশ্নে বলা হয়েছে যে উযকুর আওজানুহা মুমাসসিলান, যে উদাহরণ সহ স্ট্যান্ডার্ড গুলো সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগার ওজন গুলোকে উল্লেখ করো। তো এখানে লিখছি ওয়া আওজানুহা আল মাশহুরা ফাউলুন, ফাইলুন, ফাআলুন, ফাইলুন, মিফআলুন, ফাউলুন, ফাইলুন, ফাআলুন, ফাইলুন, মিফআলুন। এটা হলো ওজন পাঁচটা। ওকে, বা স্ট্যান্ডার্ড। তুযাক্কার ওয়া তুআন্নাস, এই যে পাঁচটা স্ট্যান্ডার্ড বললাম, এটা মুযাক্কার হয়, মুআন্নাস হয়, মেল হয়, ফিমেল হয়। তুফরাদ ওয়া তুসান্না ওয়া তুজমা, মুফরাদ, মুসান্না, জামা। সিঙ্গুলার 2 পারসন, মোর দ্যান 2 পারসন হয়। অতএব হাসবা মাওকিআইহি ফিল জুমলা, এই যে স্ট্যান্ডার্ড গুলো যখন এই সেন্টেন্সের মধ্যে আসবে, তো সেন্টেন্সের মধ্যে সে এরাব কিভাবে? আলা হাসবি মাওকিআইহা ফিল জুমলা, জুমলায় ওই সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগা সেন্টেন্সের মধ্যে যেই পজিশনে রয়েছে, পজিশন অনুযায়ী এরাব নেবে। এখন আমরা উদাহরণগুলো দেখি। আল মিসাল সিয়াগুল মুবালাগা ওয়াজমুহা, মানে একটা কোন ওজনের সাথে, এই যে লাল কালি দিয়ে লেখা এইগুলো তো সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগা, এটা কোন ওজনের সাথে মিললো? কারণ কোন একটা ওজনের সাথে না মিললে তো একে আমি সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগা বলবো না। তার অর্থ কি? এর ফেল কি? নওহু কোন ধরনের, সুলাসি নাকি রুবাই? আল মুমিনু শাকুরুন রাব্বাহু, আল মুমিন, মুমিন, শাকুরুন রাব্বাহু, তার রবের বেশি শুকরিয়া আদায় করে। তাহলে শাকুর সিয়াগুল মুবালাগা, এই যেখানে লিখেছে সিয়াগুল মুবালাগা এবং ইসমুল মুবালাগা এক। ওয়াজনুহা, ওজন কি? এই যে শাকুর, এর যে আমি ইসমুল মুবালাগা বলবো বা সিয়াগুল মুবালাগা বলবো, ফাউলের ওজনে এসেছে, ফাউলের সিমিলার হয়েছে। মানাহা, এর অর্থ কি হয়েছে? কাসির শুকুর, যে মুমিন তার রবের বেশি শুকরিয়া আদায় করে। কাসির মানে বেশি। ফেআলুহা, এই শাকুর এর ফেলকে শাকার বলা হয়েছে, যে ইসমুন মুশতাকুম মিনাল ফা'ল সুলাসি, সুলাসি ফেল থেকে দাঁড়িয়ে শিন কাফ র, এটা 3 হরফ বিশিষ্ট সুলাসি হয়েছে। আল্লাহু রাহিমুন বিইবাদি, আল্লাহ বেশি রহমতকারী তার বান্দার উপর। তো
রাহিম এটা সিয়াগুল মুবালাগা বা ইসমুল মুবালাগা কেন বলছি? এই যে ফাইলুন স্ট্যান্ডার্ডের সাথে মিলেছে। অর্থ কি আছে? আল্লাহ বেশি রহমতকারী, এই যে কাসিরুর রহমান। হ্যাঁ, তাই রহিম এর সুলাসি ফেল হলো রহিমা, এই যে সুলাসি। আল্লাহু গফফারুন যুনুবা ইবাদি, গফফার আল্লাহ বেশি ক্ষমাকারী, যুনুবা ইবাদি তার বান্দার অপরাধকে। তো গফফার এটা সিয়াগুল মুবালাগা ফাআলের ওজনে এসেছে। ওকে, কাসিরুল মাগফিরা বেশি ক্ষমাকারী, গফারা গফারা মানে তিন হরফ বিশিষ্ট ফেল সুলাসি। আল আলিম হাজির আল আখারিন, আলেম সে অন্যদেরকে ভয় ভীতি প্রদর্শন করে। হাজিরা এটা হচ্ছে সিয়াগুল মুবালাগা, সিয়াগ এই ফাইলের ওজনে আছে কাসিরুল হাজার বেশি ভয় দেখায়। এই যে হাজিরা ফেল সুলাসি। আল গানিয়ু মিআতাউন, মিআতাউ মা লাহুল ফুকারা, এই মিআতা এটা হচ্ছে সিয়াগুল মুবালাগা। মিআতাউন মিফআলের ওজনে আসছে কাসিরুল আতা, মানে বেশি পরিমাণে দান করে ধনী, মা লাহু তার মালকে, মা লাহুল ফুকারা ফকিরদের। তাহলে আতা এর ফেল রুবাই, এটা হলো রুবাই। আমি বলেছিলাম যে ইউসাবু মিনাল ফিআল সুলাসি কাসীরান, যে সিয়াগুল মুবালাগা হয় ফেলের সুলাসি থেকে বেশি, ওয়ান্নাদের মিনাল ফিআল রুবাই ফেলের রুবাই থেকে কম। এই যে একটা আসছে মেআতা, এটা আতা, দেখো আলিফ আইন তয়া, এই চার হরফ বিশিষ্ট একটা ফেল থেকেও সিয়াগুল মুবালাগা এসেছে, তবে এটা কম। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম ইসমুল মুবালাগা মা হুয়া, উযকুর আওজানুহা মুমাসসিলান, এভাবে তোমাদের টেস্ট পেপারে প্রশ্ন আছে। সো ইলা হিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।